ভিউয়ার্স, অনলি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আসছে ঈদ, আর এই ঈদকে সামনে রেখে আজকে আমি আপনাদের দেখাবো একটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি। সেটি হলো মেজবানি মাংস। এটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে আমি আপনাদের তা দেখিয়ে দিচ্ছি। মূলত মেজবানি মাংস অনেক রকমের মশলা দিয়ে তৈরি হয়, আর এই মশলা ঠিকভাবে ব্যবহার করলে আপনি এটি অথেন্টিক স্বাদ পেয়ে যাবেন। এখানে আমি নিয়েছি মিষ্টি জিরা বা মৌরি বলা হয় 1.5 চা চামচ, দারচিনি 3 টুকরো, সাদা সরিষা 1 চা চামচ, গোলমরিচ 1/2 চা চামচ, শুকনা মরিচ 7টি, তেজপাতা 3-4টি, লবঙ্গ 4টি, 1/2 চামচ রাঁধুনি এবং জিরা নিয়েছি 2 চা চামচ, মেথি 1/2 চামচ, 7-8টি এলাচ, জয়ফল অর্ধেক নিয়েছি, আছে জয়ত্রী এবং কালো এলাচ আছে 1টি। এগুলো সব উপকরণ আমি আগে টেলে নিয়েছি। ঠান্ডা হলে বেটে নিয়েছি অর্ধেক, আর অর্ধেকটা আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটা পুরাটাই আপনারা গুঁড়ো করে নিতে পারেন। আমি আমার চয়েসের জন্য আমি এটাকে বেটে নিয়েছি। এটি বেটে নিলে একটু গ্রেভি ভাব চলে আসবে। এখন আমি ম্যারিনেশনের মশলা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, রসুন নিয়েছি 1 টেবিল চামচ, বাদাম বাটা নিয়েছি 1 টেবিল চামচ, নারিকেল বাটা নিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ, টমেটো নিয়েছি 2টো ছোট সাইজের, সেটাকে আমি কুচি করে রেখেছি। আর এখানে রেখেছি মাংস। যে মাংস আমি এখানে ব্যবহার করেছি, এখানে আছে হাড্ডি, চর্বি এবং কলিজা সহ আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি এবং সেই অনুপাতে আমি এখানে মশলা ব্যবহার করব। আপনারা যে যতটুকু মাংস নেবেন তার উপর নির্ভর করবে আপনাদের মশলা আপনারা কতটা বাড়াবেন বা কমাবেন। এখানে আছে হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ এবং মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, সেই সাথে নিয়েছি সরিষার তেল 1/2 কাপ পরিমাণ, কারণ মেজবানি মাংসে সবসময় সরিষার তেলটা ইউজ করা হয়। মাংসটার উপরে সব উপকরণগুলো দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখন চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। এরপর দেব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ ও মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর মশলাটা একটু হয়ে আসলে এখানে আমি ঢেলে দেব সেই ম্যারিনেট করা মাংসটি।
একে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব মেজবানি রান্নার সেই মশলাটি, যে মশলা আমি অর্ধেক বেটে রেখেছিলাম। এখন আমি মাংসটা নেড়ে চেড়ে দেব। এখন আমি মেজবানি রান্নার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম অর্ধেক, সেটুক আমি এখানে দিয়ে দিব। আর আমি আগেই বলে রেখেছি যে এর অর্ধেকটা আমি আবার গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব সবার শেষে। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, কারণ এখানে মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে আমি সেই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। আমি এখন কড়াইয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো মাংসটাকে মিডিয়াম আঁচে কষাতে থাকবো। মাংসটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব 2 কাপ পানি। এরপর নেড়ে চেড়ে দিলাম, তারপর আবার ঢেকে দেব 40 মিনিটের জন্য। এর মাঝে আমাকে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে মাংসের তলায় লেগে ধরেছে। 40 মিনিট পর আমি ঢাকনা খুলে মেজবানির জন্য যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি, ওই মশলাটা আমি এখানে দিয়ে দেব। নেড়ে চেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব 7-8টি আস্ত কাঁচামরিচ। এবং তারপরে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব 10-15 মিনিটের জন্য লো হিটে। দেখা যাবে এই গুঁড়ো মশলাটা পুরো মাংসে মিশে একটি সুন্দর গন্ধ বের হবে। 15 মিনিট শেষ, এখন সুন্দর একটি স্মেল চলে এসছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। ঢেলে নিলাম সার্ভিং ডিশে। হয়ে গেল আমার মজাদার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। আপনারা এটি বাড়িতে ট্রাই করে নিতে পারেন। তো আজকের মতো এখানেই চলে যাচ্ছি। নেক্সটে আরও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।